পার্থ ও অনুব্রতর পর এসএসসি দুর্নীতিকাণ্ডে আবারও এক তৃণমূলের হেভিওয়েট নেতা গ্রেপ্তার হলো সিবিআইয়ের কাছে। গতকাল এসএসসি দুর্নীতিকাণ্ডে সিবিআই আবারও গ্রেপ্তার করল তৃণমূলের হেভিওয়েট নেতা তথা প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। অন্যদিকে আবারও পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করার জন্য আলিপুর আদালতে আবেদন জানিয়েছে। এছাড়াও তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রায় 100 জন বিধায়কদের নেতা ও সম্প্রতির পার্টি অফিসে বসে টাকা নেওয়ার ছবি ফাঁস করে দেবার হুঁশিয়ারি দিল শুভেন্দু অধিকারী। গোটা রাজ্য জুড়ে যখন দুর্নীতি ছেয়ে পড়েছে, তারই মাঝে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগেই ফের 30,000 চাকরির ঘোষণা করলেন। পুজোর আগেই নতুন করে এই 30,000 নিয়োগ প্রক্রিয়া হবে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বেরিয়ে এসেছে আজ 16 সেপ্টেম্বরের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, যেগুলো পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসেবে আপনার জেনে রাখা অত্যন্তই জরুরি। তাই ভিডিওগুলোকে একটুকু অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি রিকোয়েস্ট, ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এরকমই লেটেস্ট ট্রেনিং আপডেট সবার আগে পাওয়ার জন্য। সাথে সাথে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে সকলের মাঝে শেয়ার করে দেবেন। সর্বপ্রথম আপডেটে বলা হচ্ছে পুজোর আগেই 30,000 চাকরি চুপচাপ করি বলে কেউ জানে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেকারদের সংখ্যা কমিয়ে 40% চাকরি বাড়ানো হয়েছে। খড়গপুরে দাঁড়িয়ে কর্মসংস্থান নিয়ে নতুন করে দিশা দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার উৎকর্ষ বাংলার অধীনে আরও বেশ কয়েকজন পড়ুয়ার হাতে চাকরির অফার লেটার তুলে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। এছাড়াও টাটা মেটালিকের তরফে নতুন করে বেশ কিছু বিনিয়োগ করা হচ্ছে রাজ্যের তরফে, সেখানেও কয়েক হাজার নিয়োগ হবে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পুজোর আগে 30,000 চাকরি করে দেওয়া হবে, আর সেই লক্ষ্যেই সরকার কাজ করছে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে এই কর্মসংস্থান হবে বলে জানিয়েছে। তো ফের বুঝতেই পারলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎকর্ষ বাংলার অধীনে রাজ্যের প্রায় 11,000 ছেলে মেয়েদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছিলেন। তারপরে আবারও পুজোর আগে 30,000 ছেলে মেয়েদের হাতে নতুন করে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন বলে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পর আপডেটে বলা হচ্ছে, নিয়োগ দুর্নীতিতে সিবিআই গ্রেফতার করলো প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের জালে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার এই মামলায় তাকে জেরা করার জন্য ডেকেছিল সিবিআই। জেরা চলাকালীনই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার শারীরিক পরীক্ষা করা হয়। আগামী শুক্রবারে তাকে আদালতে তোলা হবে বলেও সিবিআইয়ের তরফে জানানো হয়েছে। এর আগে বুধবার তাকে তলব করতে নোটিশ দিয়েছিল সিবিআই। সেই সঙ্গে বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয়েছিল তাকে। তলব পেয়ে ওই দিন নির্দিষ্ট সময়ে সিবিআই দপ্তরে যান প্রাক্তন পর্ষদ সভাপতি। তো ফের বুঝতেই পারলেন, ফের এসএসসি দুর্নীতিকাণ্ডে এক নয়া মোড়। সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হলেন প্রাক্তন পর্ষদ তথা কল্যাণময় বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তাকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তাকে ইনভেস্টিগেট করার সময় বেশ কিছু তথ্য এবং অনেক রকম অসঙ্গতি পেয়েছিল সিবিআই। জেরা চলাকালীনই তাকে গ্রেপ্তার করলো সিবিআই। অপর আপডেটে বলা হচ্ছে, পার্থকে হেফাজতে নিতে চায় সিবিআই। এসএসসি দুর্নীতির তদন্তে জেরার জন্য আলিপুর আদালতে আবেদন। ইডির পর এবার পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে চাইলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবার আলিপুর জাজেস কোর্টে তারা এই মর্মে একটি আবেদন করেছে। তাতে বলা হয়েছে, এসএসসি দুর্নীতির তদন্তে নেমে বিভিন্ন তথ্য ও প্রমাণের সঙ্গে বারবার পার্থরই যোগসূত্র খুঁজে পাচ্ছেন তদন্তকারীরা। তাই তদন্তের স্বার্থেই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এসএসসি নিয়োগে আর্থিক অনিয়মের অভিযোগে গত প্রায় 2 মাস ধরেই হেফাজতে রয়েছেন পার্থ। আপাতত তিনি প্রেসিডেন্সি জেলে। সিবিআই তাদের আবেদনে বলেছে, শুক্রবারই পার্থকে প্রেসিডেন্সি জেল থেকে আলিপুর আদালতে হাজিরা দিতে হবে। পার্থকে জেল হেফাজত থেকে সিবিআই হেফাজতে নিয়ে যাওয়া হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত হবে সেখানে। তো
তো ফ্রেন্ড বুঝতেই পারলেন এসএসসি দুর্নীতিকাণ্ডে জড়িত পার্থ চট্টোপাধ্যায়কে এবার ইডি ছেড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তারা নিজেদের হেফাজতে নিতে চায়। এসএসসি দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বেশ কিছু যোগসূত্র পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাই জিজ্ঞাসাবাদ করার জন্য এবং তদন্তের মোড়ের জন্য আবারও পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায়। এখন দেখা যাক আদালত এ ব্যাপারে কি সিদ্ধান্ত দেয়। পার্থ চট্টোপাধ্যায়কে ইডির হেফাজত ছেড়ে আবারও কি সিবিআইয়ের হেফাজতে যেতে হবে? আবারও কি তাকে নতুন করে জেরা করা হবে? তার বিরুদ্ধে আর নতুন কি প্রমাণপত্র পেয়েছে সিবিআই? এই সম্বন্ধিত পরবর্তী আপডেট আমরা আজ শুক্রবার আদালতের কাছ থেকেই পেয়ে যাব। অপর আপডেটে বলা হচ্ছে কলকাতা বন্দরে উদ্ধার 200 কোটির মাদক আনিয়েছিলেন তৃণমূল নেতা, তথ্য দিয়ে বিস্ফোরক দাবি বঙ্গ বিজেপি। গত কয়েকদিন আগেই কলকাতা বন্দরে আটক হওয়া 200 কোটি টাকার হেরোইন এসেছিলেন তৃণমূলের এক কর্মীকে সরবরাহ করতে, এমনই বিস্ফোরক অভিযোগ তুলল বিজেপি। প্রায় 40 কেজি হেরোইন শরীফুল এন্টারপ্রাইজের নামে এসেছিল বলে দাবি বিজেপি। সংস্থার মালিক শরীফুল ইসলাম মোল্লা তৃণমূলের সঙ্গেই যুক্ত। ওই শরীফুল সন্দেশখালী 1 ও 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শিবু হাজরা ও শেখ শাহজাহানের ঘনিষ্ঠতা বলে দাবি করেন বিজেপি। বৃহস্পতিবার বিজেপির রাজ্য দপ্তরে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় ও সাংবাদিক সম্মেলনে দাবি করেন এই মাদক পাচার সংক্রান্ত ঘটনায় রাজ্যের 2 মন্ত্রী যুক্ত। তবে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে তৃণমূল। তো ফের বুঝতেই পারলেন ফের তৃণমূলের বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ করলেন বঙ্গ বিজেপি। রাজ্যে কয়েকদিন আগেই যে 200 কোটি টাকার মাদক ধরা পড়েছিল সেই মাদকের সঙ্গে তৃণমূল নেতারাই যুক্ত বলে বিস্ফোরক দাবি করেন বিজেপি। তাই 40 কেজি হেরোইন শরীফুল এন্টারপ্রাইজের নামে এসেছিল বলে দাবি করতে থাকে বিজেপি। এই শরীফুল ইসলাম মোল্লা তৃণমূলের সঙ্গেই যুক্ত এবং সন্দেশখালী 1 নম্বর ও 2 নম্বর ব্লকের সভাপতি তিনি। শুধু শরীফুল ইসলামই নয়, শিবু হাজরা ও শেখ শাহজাহানও এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত বলে দাবি করতে থাকে বিজেপি। তো ফ্রেন্ডস, বিজেপি যে দাবিটি করেছেন এই দাবিটিকে ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে তোকজ করে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করা হয়েছে। তো ফ্রেন্ডস, আপনি একজন রাজ্যবাসী হয়ে এ ব্যাপারে আপনার কি মন্তব্য? যে 200 কোটি টাকার হেরোইন পাওয়া গেছে, এই হেরোইনটা সঙ্গে কারা যুক্ত বলে আপনার মনে হয়? এ ব্যাপারে আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। অপর আপডেটে বলা হচ্ছে তৃণমূলের 100 বিধায়ক নেতা সম্প্রতি ও পার্টি অফিসে বসে টাকা নেওয়ার ছবি ইডিকে দেব, বিস্ফোরক শুভেন্দু। তৃণমূল যখন শুভেন্দু অধিকারীকে ব্যক্তি আক্রমণে নেমেছে তখন বৃহস্পতিবারই কাগজপত্র হাতে নিয়ে ফাঁস করলেন বিরোধী দলনেতা। ওই দিন বিধানসভা চত্বরে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের দক্ষিণ 24 পরগনা জেলার এক বিধায়ক ও 3 জন নেতা সম্প্রতির খতিয়ান দেন শুভেন্দু। আর তারপরেই তিনি বলেন তৃণমূলের 100 জন বিধায়ক নেতা ব্লক সভাপতির সম্পত্তির হিসেব আমার কাছে রয়েছে। পার্টি অফিসে এদের অনেকেরই টাকা নেওয়ার ছবিও আমার কাছে আছে। একটু একটু করে সব ফাঁস করব, সব ইডির কাছে তুলে ধরব। শুভেন্দু এই হুমকিটাই দেন তাদের বিরুদ্ধে। আয়কর দপ্তরের তদন্ত করারও অধিকার রয়েছে। সাধারণ মানুষ চাইলে কারোর বিরুদ্ধে তথ্য তাদের কাছে দিতে পারে। আমি ঘোষণা করে বলছি তৃণমূলের এই সব নেতার সম্পত্তির হিসেব আমি ইডিকে দেব। তো ফের বুঝতেই পারলেন ফের বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের 100 জন বিধায়ক নেতা মন্ত্রীদের সম্পত্তির হিসেব এবং তাদের কুকীর্তির বেশ কিছু তথ্য শুভেন্দুর কাছে আছে বলে দাবি করতে থাকে শুভেন্দু। শুধু তাই নয়, সেই সমস্ত তথ্যগুলো ধীরে ধীরে ইডির কাছে তুলে ধরা হবে বলে তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই হুমকির সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরেই ইতিমধ্যেই ব্যাপক শোরগোল রাজ্য রাজনীতিতে। কোন তৃণমূল নেতারা এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত? কোন কোন 100 জন বিধায়ক নেতা মন্ত্রীদের বিরুদ্ধে সমস্ত রকম দুর্নীতির তথ্য শুভেন্দু অধিকারীর কাছে আছে? এখন দেখা যাক শুভেন্দু অধিকারী এই সমস্ত তথ্যগুলো কবেই বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেয়। তো ফ্রেন্ডস, আপনিও কি চান সমস্ত দুর্নীতিবাজেরা সামনে আসুক? শুভেন্দু অধিকারীর কাছে যদি সঠিক তথ্য থাকে সেগুলো ইডির কাছে তুলে ধরা হোক। এ ব্যাপারে আপনার মন্তব্যটি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল সঠিক আপডেটগুলো আপনার কাছে উপস্থাপন করা। ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং সকলের স্বার্থে সকলের কাছে পৌঁছে দিতে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।